তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই নতুন বছরের শারদীয় শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার, যেটাকে বলে ইংরাজি শুভ নববর্ষ। তো আজকের ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হলো ট্র্যাডিশওয়াদ একটা বড় চ্যানেল আছে, যেটা 16.5 লাখের ফ্যামিলি আছে। তো আমি 2 বছর ধরে এই চ্যানেলটাকে ফলো করছি। ভালো লাগে আমার, শুধু আমার না, আমার পরিবারেরও সবারই ভালো লাগে। আর কিছু মানুষ আছে তাদের হিংসে হয়, তো তারা এই ধরনের ভিডিও বানায়। মেন কথা হচ্ছে, আমার এই ধরনের ভিডিও আজকের দিনে বানানোর কোনো ইচ্ছা ছিল না, তবে এই জিনিসটা যাতে বন্ধ হয় তার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আগে কি কারণে বানাচ্ছি, কেন বানাচ্ছি, সেইটা একটুখানি আগে প্রথম ক্লিপটা তোমরা দেখে নাও। চেনাতে সবাই তো ঠাকুমাকেই প্রশংসা করে, ঠাকুমা এটা, ঠাকুমা ওটা। রান্নার বিষয় হবে এমন কি, যেখানে নাকি অনেক গ্রামের লোকজন খাওয়াতো, ওই যে মাঝে মাঝে যে এখানে 100 জন 150 জনের করে খাবার পাঠানো হতো তাদের, সেখানেও যে রান্না করা হতো ঠাকুমাকে আগে মানে এনে দিত, সামনে দাঁড় করিয়ে দিত। পুকুরে বা নদীতে বড় মাছ হয়েছে, ঠাকুমার কাঁধে করে নিয়ে চলে এসছে, ঠাকুমা নিয়ে এসেছে। কোথাও কি ড্রাগন ফল দেখতে যাবে, ঠাকুমাকে সাথে করে নিয়ে গেছে। আরে ঠাকুমার মুখ চেনাতে চেনা না, ঠাকুমাকে এইসব বিষয়ে দরকার হয়েছে। তারপরে তোমার রান্না করতে গেলে, বৃষ্টিতে ভিজতে গেলে, সমস্ত কিছু করতে গেলে, জঙ্গলের মধ্যে ঢুকতে গেলে, তোমার লঠি তুলতে গেলে, বেগুন ছিঁড়তে গেলে, লঙ্কা ছিঁড়তে গেলে, সমস্ত কিছুতে ঠাকুমাকে দরকার। ঠাকুমা একটু না থাকলে তো হবে না। ঠাকুমাকে ছাড়া তো কেউ রান্নাটা অতটা ইন্টারেস্টিং ভাবে দেখবে না, এর জন্য ঠাকুমাকে দাঁড় করায়। এবার এই কথাগুলো কেন বলছি, দেখো বন্ধুরা, পরিবারে ঠাকুমাকে যখন তারা রান্নার সময় সবার আগে আগে এনে দাঁড় করায়, তাদের সেদিন এটা উচিত ছিল, যেদিন নাকি তাদের বাড়িতে 400 লোক খাওয়া হয়েছে, আর হচ্ছে তোমার মানে ষষ্ঠী পুজোর উপলক্ষে, সেই দিন তোমরা দেখেছো কেউ ঠাকুমার হাতে, মানে বড় মার কাছে ওই পুঁতিকে, মানে নাতির ঘরে পুঁতি হয়, সেই বাচ্চাটাকে একবারও ঠাকুমার কাছে দিতে না। চ্যানেলটা যে চালায় তার বাবা এরকম চেয়ারে বসে তার কাছে বাচ্চাটা দিয়েছে। ঠাকুমা কিন্তু নতুন শাড়ি পরে ওখানে দাঁড়িয়েছিল, ঠাকুমা কিন্তু কথায় বলেছে, আমি চেয়েছি, আমার কাছে এর জন্য দেয়নি, মানে একটা ফলস ইয়ার্কি যখন করছিল, ঠিক আছে, তখন ওনার কাছে দেয়নি। বাচ্চাটাকে ঠাকুমার কাছে সেই দিন যে এই যে 400 লোক খেয়েছে, সেদিন যে এত বড় একটা অনুষ্ঠান হয়েছে, তার মধ্যে ঠাকুমা যে একটা ভালো শাড়ি পরেছিল, তাহলে বাচ্চাটাকে দিয়ে ঠাকুমাকে তোমরা কোলে একটাও ভিডিও ক্লিপ দেখতে পেয়েছো? ও মা, দরকার নেই তো এখানে ঠাকুমাকে রান্নার, যেখানে দরকার, যেখানে কড়াইয়ের সামনে, উনুনের সামনে, এমনকি এখন আমার মশলা করানোর ক্ষেত্রেও ঠাকুমাকে দরকার হয়। কেননা এদের মধ্যে যে বন্ডিংটা দেখছো, প্রত্যেকের কি কাজ, কেউ কি আলাদা কোনো প্রফেশনালের সঙ্গে যুক্ত না, প্রত্যেকে ইউটিউবের ওপর ডিপেন্ড। এইবার এই বন্ডিংটা যদি তার ভিডিওতে আমি না দেখাই, ধরো আজকে আমি আর আমার ননদ দুটো চ্যানেল খুলেছি, আমি যদি আমার ননদের চ্যানেলে গিয়ে বন্ডিংটা না দেখাই, ননদের কিন্তু খেয়ে দিয়ে কাজ নিয়ে আমার চ্যানেলে বন্ডিং দেখাবে, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের স্বার্থ আছে, যার জন্য 400 লোকের নিমন্ত্রণ। কটা লোক দেখতে পেয়েছো তোমরা? গ্রামের কাউকে দেখেছো? পরিবারের লোকের মধ্যেই হাহাহি, প্রত্যেকেই ক্যামেরার সামনে এসে, মামাটা তো কোনো কথাবার্তা, কোনো মানে কোথায় কি কথা বলতে হবে বলতে পারলেই হলো। একটু ভালোবাসার মুহূর্ত, একটু আনন্দের মুহূর্তগুলো আমরা ধরে রাখতে চাই। গল্প মানে কি বলবো, আর পুরো পরিবারটা, মামার যে মেয়েটা, ছোট মেয়ে, তার চ্যানেলে 80 থেকে কিচ্ছু দেখার মতো নেই, 80 থেকে 85 কে ভিউজ। তারপরে পিসির ছেলে, তার চ্যানেল এই অবস্থা। তারপর বড় মামার একটা চ্যানেল খুলে দিয়েছে, সেখানে শুধু রান্না, বাজার আনছে, রান্না করছে, খাচ্ছে, সেখানে দরদর করে ভিউজ গুলে যাচ্ছে। আর আমাদের ইউটিউবে আমরা যারা রেগুলার ব্লগ দিচ্ছি, সেখানে যে
মানে অবিরাম খেটে যাচ্ছে, সেখানে কারোর চোখ নেই। কেননা এদের তো ওই যে বলে না, রাজার ছেলে রাজা হয়। আর ওই যে এইখানে এখন এমন মানে অবস্থা হয়েছে, ইউটিউবারের ছেলে ইউটিউবারই হবে। সেখানে তাকে পড়াশোনা শেখাও বা তার কোনো জব থাকুক আর না থাকুক, কোনো প্রবলেম নেই। বাবা যদি নাম করা ইউটিউবার থাকে, তার ছেলেও গিয়ে হবে। যেমন ওই যে ভাগনা হয়েছে, মামা হয়েছে, মামার যে পুচকে মেয়ে তারও চ্যানেল খুলে দিয়েছে, মাসির যে ছেলে তারও চ্যানেল খুলে বসে রয়েছে। হ্যাঁ, এইবার বন্ডিংটা তোমাদের দেখাবে না কেন, যে আমরা কত মিলমিশ, আমাদের মধ্যে কিছু করলে আমরা একসাথে খাই। কই, গ্রামের এতগুলো মানুষ এসছে, সেই মানুষগুলোকে দেখতে পেয়েছো তোমরা? নিজেদের মধ্যেই নিজেরা ব্যস্ত, নিজেদেরই ক্যামেরা বন্দি করছে। তাহলে যে মুহূর্তগুলোকে আমি বাইরের কাউকে দেখাতে পারবো না, যেগুলো আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, নিজেদের পরিবার তো আছেই, সেখানে কি প্রত্যেকদিন যখন সবাইকে দেখাই, নিজেদের পরিবারের মধ্যে কিছুটা সময় কি বাইরের লোককে দেখানো যায় না? মামা এসে বকবক করলো। তো দিদি, তোমাকে প্রথমেই বলি যে তুমি এরকম চিন্তাভাবনা আর মানসিকতা নিয়ে অন্তত এইখানে থেকো না। আর এমন কোনো তো গ্রহ তৈরি হয়নি যে তোমাকে সেখানে পাঠাবো। তো কি বলবো, ভিডিওটাই দেখুন আপনারা। মানুষগুলোকে দেখতে পেয়েছো তোমরা? নিজেদের মধ্যেই নিজেরা ব্যস্ত, নিজেদেরই ক্যামেরা বন্দি করছে। তাহলে যে মুহূর্তগুলোকে আমি বাইরের কাউকে দেখাতে পারবো না, যেগুলো আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, নিজেদের পরিবার তো আছেই, সেখানে কি প্রত্যেকদিন যখন সবাইকে দেখাই, নিজেদের পরিবারের মধ্যে কিছুটা সময় কি বাইরের লোককে দেখানো যায় না? মামা এসে বকবক করলো, মানে চালাক যে এত, সামান্য ছেলের অন্নপ্রাশনে যে 63 কি 64 কেজি মটন হচ্ছে, সেটাও পাবলিককে জানিয়ে দিল। সে মটনটাও আলাদা রেসিপি করে একটা চ্যানেলের মধ্যে ছেড়ে দিল। চলো ওখানেও ভিউজ নিয়ে নাও। বাচ্চা ছেলেটা, যেটা নাকি আজকের ভিডিওতে দেখবে লক্ষ্য করে, বাচ্চারা কিন্তু ঘুমালে ঘুমের চোখে, এখন ছোট তো, একবার আমরা শুনেছি যে ঘুমের চোখে একবার হাসবে মিচকে মিচকে করে, একবার কান্না করে। শুনেছি ছোটবেলা যে যখন বলে মামা বাড়িতে আগুন লেগেছে আগুন লেগেছে, তখন বাচ্চারা কান্না করে, আবার মামা বাড়িতে নিভে গেছে নাকি বলে তখন হাসে। সেইটাকে কি বানিয়ে দিল, হাসো তো ভাই, সোনা ভাই কি সুন্দর হাসে। তার বাবা আগে বললো সবজি তুলতে তুলতে খুব সুন্দর হাসে। ওনার বাবার তো আদি খিলামানা আবার শুরু হবে। বৌমাকে নিয়ে শুরু করেছিল, এবার বাচ্চাটাকে নিয়ে। বাচ্চা সবার ভালোবাসার জিনিস, কিন্তু মিথ্যে মিথ্যে বাচ্চাটার সামনে ক্যামেরা। দিদি ভাই, যদি এই ধরনের ভিডিও আপনার ভালো না লাগে তাহলে আপনি দেখবেন না, জাস্ট ইগনোর করে চলে যান। বা আপনি কাউকে রেকমেন্ড করতে পারেন আপনার পার্সোনালি মতামত দিয়ে, যে এই চ্যানেলটা দেখিস না, এরা সবটাই নাটক করে কি করে। কিন্তু আপনি এইভাবে ভিডিওতে অপপ্রচার করুন না প্লিজ। ষষ্ঠী পুজোর দিন, মানে যেদিন লোক খাইয়েছে, আমি ষষ্ঠী পুজোর দিনটা সেরকম বারবার ভুল বলছি, ষষ্ঠী পুজোর দিন তো কিছু করেনি, পরদিন যখন লোক খাইয়েছে সেই দিন কিন্তু ওর বাবা, তার মনে হয় মানে যে চ্যানেল চালায়, তার মনে হয় কোনো দাদার বউকে বলছে, ভাই সন্তু ভাই বড় মার কোলে যাও। আমি বললাম বাবা, হয়তো তার মার কোলে দিল না, তার মা কিন্তু বাচ্চাটাকে নেওয়ার জন্য শাড়ি পরে ওখানে এসেছিল। উনি কিন্তু বলেছিল আমি বাচ্চাটাকে চেয়েছি, দেয়নি, দিল তার বড় মার কোলে। মানে এই ফ্যামিলি বন্ডিংটা দেখাবে তো, তোমাদের তো দেখাবে। ওই যে বললাম না, সবারই স্বার্থ আছে। এ যদি এর চ্যানেলে এই ভিডিওটা দিতে পারে, ও যদি এর চ্যানেলে এই ভিডিওটা দিতে পারে, এর মুখটা যদি দেখাতে পারে, ফেমাস ফেমাস। ওই মামাটা, আরে এরা কারা, কোত্থেকে এলো? খোঁচা লাগবেই। কেন তোমরা যেটা করো, তোমরা ভাবো তোমরা একাই চালাক, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। ক্যামেরায় সব কিছু বোঝা যায়, সমস্ত কিছু বোঝা যায়। তোমার বাচ্চাটাকে সেদিন তোমার বাবাই ধরেছে, আর ওই যে কই কোনো গ্রামের কারোর কাছে দেওয়া না, বাবা বড় লোক বাড়িতে চাটকনা বাচ্চা, গিফট গুলো দেখলে না, সন্তু ভাইয়ের এটা আমি পড়বো, এটা এই পড়বে, মানে যত রকম তার বাবার ন্যাকামো শুরু হবে। দাঁড়াও কটা দিন পর কিন্তু সন্তু ভাই ডাকতে পারে, মামা করে ডাকতে পারে, এইদিকে নিজের মায়ের কোনো খোঁজ খবর উনি নেন না ভদ্রলোক। যাই হোক বন্ধুরা, এই ছিল বড় চ্যানেলের মানে মিথ্যে
ঢোলটা ফাটিয়ে দিলাম, বুঝেছো? বড় চ্যানেলে বলে না, দিদা এদিকে আসো, দিদা এদিকে আসো, সব কাজে দিদাকে, কিন্তু দিদাকে দরকার নেই। ওই যে ছেলের ষষ্ঠী পুজোর খাওয়ার উপলক্ষে দিদার কোলে সেদিন বাচ্চাটাই দেয়নি, বড় মার কোলে পুতিকে দেয়ই নেই, বুঝেছো তো? এটাই হচ্ছে আসল সত্যি কথা, এত ব্যস্ততা। তো দিদির ভিডিওটাই সত্য, বাকি আমাদের যে প্রিয় চ্যানেল বলতে পারেন, সত্যি প্রিয় চ্যানেল ট্রাডি সোয়াদ চ্যানেলটা সত্যি প্রিয়। 16.5 লক্ষ ফ্যামিলি, ট্রাডি সোয়াদ ভ্লগে 5.5 লক্ষ ফ্যামিলি, সত্যি আমাদের প্রিয় চ্যানেল। তো হয়তো দিদি সত্য, আমি পুরো ভিডিওটা দিয়ে দিলাম দিদির, তোমরা দেখো, তোমরাই যাচাই করো, যাচাই করে কমেন্ট করো যে দিদি কি সত্যি বলছে না মিথ্যে বলছে। তবে আমি এতদিন ধরে ট্রাডি সোয়াদের ভিডিও দেখছি, এখনও দেখব এবং পরবর্তীতেও দেখব, আশা করি আরও ভালো ভালো কন্টেন্ট বানাবে। আর ট্রাডি সোয়াদ পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য মানে অ্যাংরি ইয়াং ম্যান, আপনারা সবাই চেনেন যে আমাদের প্রিয় দাদু আর নেই, তো ওনার আত্মার শান্তি কামনা করি। খুবই খারাপ লাগছে যে মনে হচ্ছে না যে যে একজন কেউ মারা গেছেন, মনে হচ্ছে নিজেরই কেউ চলে গেছে। তো উনি যেখানেই থাকুক ভালো থাকুক, এটাই চাই। আর আপনারা ভিডিওটা দেখুন, দেখে মতামত জানান যে কি করবেন। লজ্জা পাবে। পুরো গ্রামে কিন্তু তাদের ঢাকঢোল পেটানোর মতো জানে যে তারা ব্লগ করে, তাদের বাড়ি গেছে, তারা যদি ব্লগ করে সমস্ত কিছু দেখাতে পারে। এত ভিডিও করে কোনোদিন দেখেছো গ্রামের লোককে দিয়ে বা কিছু করতে? না, দেখি না। ওই খাবার করে দূরের লোককে খাইয়ে দিয়ে আসে, এটুকুই দেখেছি। তা যাই হোক, বউ যখন খেতে বসেছে তখন ওখানে গিয়ে এই আমাকে ছাড়া তুমি বসলে কেন, আমাকে ছাড়া তুমি বসলে কেন, এই দেখালো। ডিজে হলো যে সেখানে ফ্যামিলির লোকই দেখালো, আদার্স কোনো আশেপাশে ক্যামেরাটা ঘুরায় না, শুধু নিজেরাই থাকে ওখানে। যখন গলিতে দাঁড়িয়ে কথা বলে নিজেরাই থাকে ওখানে, আদার্স কি লোকজন নেই? এইগুলো হচ্ছে চালাকি বুদ্ধি। ঠিক আছে বন্ধুরা, রাখি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই কথাগুলো বলছি কেন, বড় তুষার দাদা মানে সানুদা, এইসব বিষয় তুমি মাথা গলাবে না, তুমি তোমার মতো ভিডিও বানিয়ে যাও, আর আমরা যেন মজা পাই তোমার ভিডিও দেখে। আর এই সময়টা জানি মনের অবস্থাটা অতটা ভালো থাকে না, তবুও চেষ্টা করো সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে। তো আমরা তোমাদের পাশে আছি, তোমাদের পরিবারের পাশে আছি, আর যতদিন তোমরা ভিডিও বানাবে তোমাদের পাশে থাকবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আরও ভালো ভালো কন্টেন্ট দাও।